আসসালামু আলাইকুম এইচএসসি 25 শিক্ষার্থীরা। আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এক্সাম গেল। আশা করছি যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। তো আগামীকাল কিন্তু তোমাদের বন্ধ। এরপর কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তার মানে তোমরা কিন্তু ইংরেজি প্রথম পত্রের জন্য তেমন সময় পাচ্ছ না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা ইংরেজি প্রথম পত্র এখন থেকে পড়া শুরু করো। আজ আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের 100% কমন সাজেশন দিব। এই সাজেশনটা যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সাজেশনটি দেখে নিই। তো প্রথমে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেই। তো তোমাদের পরীক্ষায় প্রথম পার্ট অর্থাৎ এ পার্টে থাকবে 60 মার্কস এবং বি পার্টে থাকবে 40 মার্কস। 60 মার্কস এবং 40 মার্কস এ হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই যে এ পার্টের মধ্যে কি কি থাকবে। তোমাদের এই 60 মার্কসের মধ্যে কি কি রয়েছে। প্রথমে তোমাদের থাকবে সিন পেজেস। প্রিয় শিক্ষার্থীরা, সিন পেজেস থেকে তোমাদের এমসিকিউ এবং শর্ট কোয়েকশন দিতে হবে। এমসিকিউ তোমাদের 5 মার্কস থাকবে এবং শর্ট কোয়েকশনে তোমাদের 15 মার্কস থাকবে। তার মানে এই জায়গায় কিন্তু হিউজ একটি মার্কস। সিন পেজেস থেকে তোমাদেরকে 20 মার্কস আনসার করতে হবে। তারপর তোমাদের থাকবে হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে রয়েছে 5 মার্কস। তারপর হচ্ছে সামারি। সামারি রাইটিং এ তোমাদের থাকবে 10 মার্কস। উইথ ক্লুজে থাকবে তোমাদের 5 মার্কস এবং উইথআউট ক্লুতে থাকবে 10 মার্কস। রেঞ্জে থাকবে 10 মার্কস। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের টোটাল 60 মার্কস। পার্ট এতে তোমাদের 60 মার্কস থাকবে। তো চলো আমরা পার্ট বি দেখে নেই। পার্ট বিতে থাকবে তোমাদের 40 মার্কস। পার্ট বিতে তোমাদের প্রথমে লিখতে হবে গাফ চার্ট অথবা পাই চার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় গাফ চার্ট আসতে পারে অথবা পাই চার্ট আসতে পারে। তো এটা থাকবে 15 মার্কস। এখানে কিন্তু হিউজ একটি মার্কস প্রিয় শিক্ষার্থীরা। তারপর তোমাদের থাকবে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং হচ্ছে 15 মার্কস। ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে থাকবে 10 মার্কস। প্রিয় শিক্ষার্থীরা, এই পার্ট বিতে কিন্তু হিউজ একটি মার্কস। তো আমি তোমাদেরকে এই বিষয়ে একটি ক্লাস নেব। ইনফর্মাল লেটারের উপর আমি একটি ক্লাস নেব, যেখানে তোমরা একটা ক্লাস করে একটি নিয়মে যে কোনো ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারবে। পাই চার্টের উপর একটি ক্লাস নেব। গাফ চার্টের উপর একটি ক্লাস নিব। এই একটি ক্লাস যদি তোমরা করতে পারো, যে কোনো ধরনের গাফ চার্ট তোমরা বানিয়ে লিখতে পারবে। তারপর পাই চার্টের উপর একটি ক্লাস নেব। এই ক্লাস যদি তোমরা ভালোভাবে করতে পারো, তোমরা যে কোনো ধরনের পাই চার্ট লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নিলাম। চলো আমরা এখন সাজেশনটি দেখে নিই। তো তোমাদের সিন পেসিসের জন্য যে পেসিসগুলো পড়তে হবে, প্রথমে তোমরা পড়বে নেলসন ম্যান্ডেলা। তারপর পড়বে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে পেসিসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তোমরা এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করিও। আমি আশা করছি যে তোমরা অলরেডি এগুলো পড়ে ফেলছো। তারপর দেখো মাই নেম ইজ আমেরিগো, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, ভ্যালেন্টিনা তেরেস্কোপা, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে তোমাদের পেজের শিরোনাম। তোমরা টেক্সট বই এই শিরোনামগুলো মিলিয়ে নিয়ে তোমরা পড়া শুরু করে দেবে। তারপর তোমাদের যে সিন পেজেসটা পড়তে হবে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড। তারপর হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সিন পেজেসটি অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য অরফান ইজ হাই অথবা হিজ নেম ওয়াজ জেরি, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। প্রিয় শিক্ষার্থীরা, এই পেজেসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে তোমরা এই পেজেসগুলো পড়বে। আমি আশা করছি যে এই পেজেসগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো চলো আমরা পরবর্তীতে দেখে নিই যে তোমাদের পরীক্ষায় কি আসবে। পরবর্তীতে আসবে ফ্লো চার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, ফ্লো চার্টের ওপর আমি একটি ক্লাস দিব। এই একটি ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো, ইনশাল্লাহ তোমরা ফ্লো চার্ট বানিয়ে বানিয়ে লিখতে পারবে। তো ফ্লো চার্টের জন্য আমি তোমাদেরকে যে পেজেসগুলো পড়তে বলবো, প্রথমে রয়েছে নেলসন ম্যান্ডেলা। এই পেজেসটা তোমরা প্রথমে পড়বে। তারপর হচ্ছে মাই নেম ইজ আমেরিকো, ইকুইটোরিজম, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ পিরিয়ড। তারপর রয়েছে এডুকেশন গিভস আস নলেজ, হোয়েন অ্যান অ্যাডোলেসেন্স গার্ল গেটস ম্যারিড, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এমসিকিউ এবং শর্ট কোয়েকশন আনসার করার জন্য যে পেজেসগুলো দিয়েছিলাম, সেগুলোর বেশিরভাগ কিন্তু এই জায়গায় আছে। তাহলে তোমাদের কি হচ্ছে, এই পেজেসগুলো পড়লে তোমরা ফ্লোচার্টও সহজে আনসার করতে পারবে, পাশাপাশি এমসিকিউ এবং শর্ট কোয়েকশন সহজে আনসার করতে পারবে। আমি তোমাদেরকে বলবো এই সিন পেজেসগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ফ্লোচার্টের উপর একটি ক্লাস দেবো। সেই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, তাহলে তোমরা যে কোনো পেজেস থেকে ফ্লোচার্ট বানিয়ে লিখতে পারবে। তো চলো আমরা পরবর্তী টপিকটি দেখে নেই। তারপর তোমাদের সামারি লিখতে বলা হবে। তো সামারির জন্য তোমাদেরকে যে পেজেসগুলো পড়তে হবে, সামারি তোমাদের কিন্তু সিন পেজেস থেকে আসবে। তো সামারির জন্য তোমাদেরকে যে পেজেসগুলো পড়তে হবে, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম, ফ্যামিলি রিলেশনশিপ, হোয়াই এডুকেশন, নেলসন ম্যান্ডেলা, আই হ্যাভ এ ড্রিম, মাই নেম ইজ আমেরিগো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ঘুরে ফিরে এই পেজেসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পেজেসগুলো পড়লে কিন্তু তোমরা একসাথে অনেকগুলো আনসার করতে পারবে। পেজেসগুলো তোমরা ভালোভাবে যদি পড়তে পারো, দেখো তোমরা প্রথমে এমসিকিউ আনসার করতে পারবে, শর্ট কোয়েকশন আনসার করতে পারবে, যেখানে এমসিকিউতে থাকবে 5 মার্কস এবং শর্ট কোয়েকশন থাকবে 15 মার্কস। অর্থাৎ টোটাল তোমরা 20 মার্কস আনসার করতে পারছো। তারপর হচ্ছে তোমরা সামারি আনসার করতে পারবে। এই পেজেসগুলো পড়লে সামারি আনসার করতে পারবে। পাশাপাশি হচ্ছে তোমাদের কি আসবে বলো তো, পাশাপাশি তোমাদের
ফ্লোচার্ট আসবে। এই ফ্লোচার্টেও তোমরা আনসার করতে পারবে। তাই আমি তোমাদেরকে বলব এই জায়গায় আমি যতগুলো পেজেস তোমাদেরকে দেখিয়েছি সেগুলো ভালোভাবে পড়ার জন্য। সেগুলো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই যে পরবর্তী টপিক কি রয়েছে। তো তোমাদের পরবর্তী যে টপিকটা আসবে সেটা হচ্ছে উইথ ক্লোজ এবং উইথআউট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, উইথ ক্লু এবং উইথআউট ক্লু কিন্তু আনসিন থেকে আসবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু যদি বিগত বছরের প্রশ্ন থেকে আসে, কি বলছি যে উইথ ক্লু এবং উইথআউট ক্লু আনসিন থেকে আসবে, কমন না পড়ার সম্ভাবনা অনেক বেশি। কমন তোমরা পাবে না বললেই চলে, কিন্তু যদি বিগত বছরের প্রশ্ন থেকে আবার রিপিট হয় তাহলে এগুলো আসতে পারে। এগুলো তোমরা দেখে নাও। ট্রিস আর ভেরি ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গার প্রত্যেকটা আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করিয়ে দিব। ইন আওয়ার কান্ট্রি women are the oldest sufferers. All of us know what a dream. Our liberation is he. Sincere is the best way. Good citizen are the development of communication. Bangladesh is a land of, তারপর হচ্ছে it is a matter of great concern that Bangladesh. প্রিয় শিক্ষার্থীরা যদি বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট হয় তাহলে এগুলো থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এগুলো তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব, তাই তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। তারপর তোমাদের আসবে রিঅ্যারেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা রিঅ্যারেঞ্জের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নাও। যদি ট্র্যাডিশনাল রিঅ্যারেঞ্জ আসে তাহলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমাদেরকে প্রথমে পড়তে হবে জয়নুল আবেদিন, মাদার তেরেসা, কিং সুলেমন, কাজী নজরুল ইসলাম, টেস্টি কাউ, আলেকজান্ডার দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, টিচার অ্যান্ড এ লেড, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নেলসন ম্যান্ডেলা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ ফক্স অ্যান্ড গ্রাফস। প্রিয় শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, এটা হচ্ছে ক্রিয়েটিভ রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ক্রিয়েটিভ রিঅ্যারেঞ্জ আসতে পারে, এটা ট্র্যাডিশনাল না। তোমাদের এটা কিন্তু আসতে পারে। তো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল রিঅ্যারেঞ্জ, যেগুলো আমরা 6, 7, 8 থেকে পড়ে আসছি। তো ট্র্যাডিশনাল রিঅ্যারেঞ্জ থেকে যদি আসে আমি আশা করছি যে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা পার্ট এতে তোমাদেরকে এই 60 মার্কসে আনসার করতে হবে। তো আমি তোমাদেরকে যা যা দেখিয়েছি সেগুলো যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো এখন আমরা পার্ট বি দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগেই বলছি যে পার্ট বিতে 40 মার্কসের আনসার করতে হবে। তো 40 মার্কস আনসার করতে হলে তোমাদেরকে কি কি পড়তে হবে এবং কি কি টপিক আসবে তা আমরা দেখে নিই। তো তোমাদের পার্ট বিতে প্রথমে আসবে গাফ চার্ট। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি কি বলছি যে গাফ চার্টের জন্য আমি একটি ক্লাস নিব। এই একটি ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো ইনশাল্লাহ তোমরা যে কোনো ধরনের গাফ চার্ট খুব সহজে লিখতে পারবে। আমার এই ক্লাস করার পাশাপাশি আমি তোমাদেরকে বলবো এই সাজেশনে দেওয়া প্রত্যেকটা গাফ চার্ট তোমরা পড়ে নেবে। যদিও আমার সেই ক্লাসটি দেখলে তোমরা সব ধরনের গাফ চার্ট লিখতে পারবে, তারপরে আমি তোমাদেরকে বলবো তোমরা এই সাজেশনটা একবার দেখে নেবে। তো তোমরা প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া ইউজার ইন বাংলাদেশ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজার অফ ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রোড অ্যাক্সিডেন্ট ইন রিসেন্ট ইয়ার্স। প্রিয় শিক্ষার্থীরা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জায়গায় যে গাফ চার্টগুলো দেওয়া আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একবার দেখে নেবে। আর যদি তোমাদের এগুলো পড়তে কষ্ট হয় আমি তোমাদেরকে তো বললাম যে একটি ক্লাস নিব, এই ক্লাস যদি করতে পারো এখানে প্রত্যেকটা গাফ চার্ট তোমরা খুব সহজে আনসার করতে পারবে। তো সেই ভিডিওটি আমি তোমাদেরকে এই ক্লাসের পর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা অনেক বোর্ডে দেখবে তোমরা গাফ চার্ট আসছে, আবার অনেক বোর্ডে পাই চার্ট আসতে পারে। কি বলছি যে অনেক বোর্ডে গাফ চার্ট আসতে পারে, আবার অনেক বোর্ডে পাই চার্ট আসতে পারে। দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, the time allocation of students' daily activities, the percentage of transport used by 80,000 students, the export sectors in Bangladesh. প্রিয় শিক্ষার্থীরা এই 4টি পাই চার্ট যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে, প্রায় 90% তোমরা কমন পেয়ে যাবে। আর তাছাড়া আমি তোমাদেরকে বলবো যে পাই চার্টের উপর আমি তোমাদের একটি ক্লাস নেব, মাত্র একটি ক্লাস নেব। এই একটি ক্লাস যদি তোমরা করতে পারো পাই চার্টের উপর ইনশাল্লাহ তোমরা যে কোনো ধরনের পাই চার্ট বানিয়ে লিখতে পারবে। আমি কথা দিচ্ছি এমনভাবে তোমাদেরকে পড়াবো যে কোনো ধরনের পাই চার্ট তোমরা বানিয়ে লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিই পরবর্তীতে তোমাদের কোন টপিকটা আসবে। পরবর্তীতে তোমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। প্রিয় শিক্ষার্থীরা কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের আসতে পারে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। ট্র্যাডিশনাল হচ্ছে যেগুলো আমরা আগে থেকে পড়ে আসছি, যেমন 6, 7, 8, 9 থেকে আমরা যেগুলো পড়ে আসছি এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল। আর ক্রিয়েটিভ হচ্ছে যেগুলো আনসিন, অর্থাৎ তোমরা কখনোই দেখো না, তোমাদেরকে বানিয়ে লিখতে হবে। যদি ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি লিখতে বলা হয় তাহলে তো এটা সাজেশন দেওয়া পসিবল না। যদি ট্র্যাডিশনাল কমপ্লিটিং স্টোরি আসে তাহলে তোমাদেরকে এগুলো পড়তে হবে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্র্যাডিশনাল থেকে যদি আসে আমি আশা করছি এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে পড়তে হবে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, হোয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে, যেগুলো তোমরা আগে থেকেই পড়ে আসছো। অ্যান অনেস্ট কাটার, অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডব, তারপর হচ্ছে দ্য কাউ অ্যান্ড দ্য পিকক, কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, নোবডি বিলিভস এ লায়ার, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর, ইউনিক হিউম্যান, কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা পড়ে নিবে। ট্র্যাডিশনাল থেকে যদি আসে আমি আশা করছি এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে।
আর যদি ক্রিয়েটিভ থেকে আসে তাহলে তো তোমাদের কিছু করার নাই, বানিয়ে লিখতে হবে, যা পড়ে তোমরা লিখে দিয়ে আসবে, খাতা কিন্তু খালি রাখবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা দেখে নিই তোমাদের যে টপিকটা আসবে এবং সেটা সাজেশন আমরা দেখে নিই। তারপর তোমাদের আসবে ইনফর্মাল লেটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই জায়গায় হল অফ করে বলতে পারি, এই জায়গায় তোমরা সর্বোচ্চ মার্কস পাবে। এই ইনফর্মাল লেটারে তোমরা 10 আউট অফ 10 পাবে ইনশাল্লাহ। যদি তোমরা 10 নাও পাও তাহলে তোমরা 9 পাবে। আমি তোমাদেরকে একটি নিয়ম দিব, ইনফর্মাল লেটারের একটি ক্লাস নিব এবং সেই ক্লাসে তোমাদেরকে আমি একটি নিয়ম দেখিয়ে দিব। এই একটা নিয়ম যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, তোমাদেরকে আর কখনো ইনফর্মাল লেটার মুখস্থ করতে হবে না। এইখানে যে ইনফর্মাল লেটার সাজেশন দেওয়া আছে, প্রত্যেকটা ইনফর্মাল লেটার তোমরা এই একটি নিয়মে লিখতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো সেই ক্লাসটা তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করিও। সেই ক্লাসটি আমি তোমাদেরকে এই ভিডিওর করে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমি তোমাদেরকে এই জায়গায় কি কি আছে তা দেখিয়ে দিচ্ছি। তো ইনফর্মাল লেটারের মধ্যে তোমাদের যেগুলো আসতে পারে, রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটার মতো একটা রয়েছে প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এক কথা এখানে আমি যা যা দেখিয়েছি প্রত্যেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। এই সাজেশন যদি তোমরা ভালোভাবে ফলো করতে পারো এবং ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ আমি আশা করছি এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, বইয়ের কোনো কারণ নেই, আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।